মাস্টার আপনাদের এখানে একাধিকবার সংসদ সদস্য ছিলেন, আপনাদের জন্য হয়তো কাজ করেছেন, পাশে থেকেছেন, এই জন্য আপনারা একাধিকবার তাকে নির্বাচিত করেছেন। বিশেষ করে আমার মা বোনদের বলবো, আমার আব্বা গর্ব করে বলতেন যে আমি মূলত মহিলাদের ভোটই আমি বেশি পাই, আর তাদের মধ্যে মান্দারপাড়া ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন, এই ইউনিয়ন থেকে আমি সবচেয়ে বেশি ভোট পাই। তো সেই কথা শুনেছি আব্বার মুখে, আমি বাস্তবে অতটা দেখার সৌভাগ্য হয়নি। তবে আজকে আপনাদের এখানে এসে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন সেই কথা আপনাদের বলে গেছেন, সেটা আপনারা বাস্তবে প্রমাণ করে দিলেন আজকে এখানে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা দোয়া করবেন আমার পিতার জন্য, আর আমি যেন আমার পিতার মতো আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি, সেই জন্য দোয়া করবেন। আর আমিও কথা দিলাম, আমার আত্মা যেভাবে আপনাদের পাশে থেকেছে আমিও সেইভাবে আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা জানেন দীর্ঘ 15 থেকে 16 বছর একটা দুঃসহ ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে আমরা ছিলাম। আমাদের অনেক মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করেছে, বিনা কারণে জেলে ঢুকিয়ে রেখেছে। আমাদের তো আপনারা জানেন 14 সালে আমরা ভোট কেন্দ্রে যেতে পেরেছি, ভোট দিতে পেরেছি, আমাদের নির্বাচন করতে পেরেছি। 18 সালে চেষ্টা করেছিলাম, আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি, বোমা টোমা মেরে মামলা দিয়ে আমাদের ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে, দেয়নি। 24 সালে কি হয়েছে, ওরাই নির্বাচন করেছে, আমি দামি মার্কা নির্বাচন, নিজেরাই বিরোধী দলে, নিজেরাই সরকারি দলে, নিজেরা ভোট করে নিয়ে গেল, কি যায়নি? তো আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না, তাই আমাদের এই বাংলাদেশে আমাদের ভোট, আমার নিজের ভোট আমি যাকে খুশি তাকে দিব, নাকি যে প্রার্থীকে আমাদের পছন্দ হবে আমরা তাকে দিব। আমাদের সামনে সব অপশন রাখতে হবে, আমরা ওর মধ্যে থেকে যোগ্য প্রার্থী খুঁজে বের করবো, তাকে আমরা নির্বাচিত করব। এই 5 বছর যদি আমাদের ভালো কাজ না করে আমরা পরের 5 বছরের জন্য তাকে ভোট দিব, নাকি দিব? অতএব আমাদের সেই অধিকার 5 বছরে একবার মাত্র আমাদের অধিকার, ওই অধিকার যেন কেউ পূর্ণ করতে না আসে, হাসিনার মতো কেউ আমাদের অধিকার পূর্ণ করতে আসে, আমরা রাজপথে এটা প্রতিহত করব, পারবো না? মহাবিশ্বকে যে সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, অনেক ধর্মে অন্য নামেও ডাকে, তিনি যে কত পাওয়ারফুল, কত ক্ষমতাবান আমাদের ধারণা নেই, আছে? আমাদের ধারণা নেই। সেই সৃষ্টিকর্তা নিয়ে আমরা কি বলি, মাঝে মাঝে তাকে রক্ষা করার জন্য নাকি আমরা আন্দোলন করি। চিন্তা করেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রক্ষা করা আমাদের মতো এইরকম মানুষের দরকার, প্রয়োজন হয় না তার। আর আমরা বেহেশতের দোজখের টিকিট দিয়ে বেড়াচ্ছি, নাকি? আমাদের একজন নেতা ছিল, সব নেতা, মাওলানা ভাসানী, নাম শুনেছেন? হয়তো অনেকে শুনেছেন। উনি একটা বক্তব্যে বলেছিলেন যে নীল নদের পানি যেমন নীল না, সেই রকম জামাতে ইসলাম নামে একটা দল আছে, তারা ইসলাম না। 2753 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মেয়েকে উদ্দেশ্য করে যে ফাতেমা, আমি তোমার পারের জন্য, মানে পরপারের জন্য কিছুই করতে পারবো না, আমি তুমি তোমার কর্মের দ্বারা পার হওয়ার চেষ্টা করো, মানে আখিরাতের কথা চেষ্টা করেছে। তাহলে আমাদের নবীজি তার কন্যার জন্য বলেছেন যে তুমি তোমার কর্ম দিয়ে তুমি আখিরাত পার হবে। আর আমরা বলতেছি কি, ওই একটা সিল মারলে নাকি পার হয়ে যাবো। আমাদের মহিলা দলের নেতারা বলেছে, তাহলে তো আমার অভিজ্ঞতা বলেছেন, আমাকে বলেছেন, তাহলে তো আমাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করার দরকার নেই, নাকি? আমাদের এইভাবে ভুল বোঝানো হয়। আরেকটি কথা বলি, আমাদের বলা হয়েছে যারা মুনাফিক তাদের শাস্তি দোজখের সর্বনিম্ন স্তরে।
অতএব আপনারা যারা মুনাফিকি করেন তারা সাবধান হয়ে যান, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে বড় করে। আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষিত 31টা দফা দিয়েছেন, যেটা আমরা ক্ষমতায় গেলে বা আমরা যদি সুযোগ পাই আপনাদের সেবা করা, আমরা সেই 31টা কাজ সম্পন্ন করব। এর মধ্যে 24 নম্বর কাজটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা নিশ্চিত করা, নারীদের অধিকার আদায়ের জন্য কর্মসূচি নেওয়া এবং নারীর সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এবং নারীদের জন্য বিশেষ কাজের ব্যবস্থা করবো আমরা, যেটা দ্বারা তাদের দৈনিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান বা বিশেষ করে অন্যর ব্যাপারে সেগুলো আমরা ব্যবস্থা করবো নারীদের জন্য আলাদাভাবে। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন। আর একটা যে কি বলে পার্টি আছে, তাদের কোন নারী নেত্রীর নাম শুনেছেন? ওই দলের কোন নারী নেত্রী? কিন্তু আমাদের দলের প্রধানকে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু নারী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নারীদের জন্য, বাংলাদেশের নারীদের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা করেছেন বেগম খালেদা জিয়া। আমার কথা বলেছেন মেয়েদেরকে শুধু নিম্ন মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন। সেই সাথে সাথে বৃত্তির ব্যবস্থাও তিনি করেছেন। নারী ও শিশু মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। তাহলে নারীদের কথা তো নারীরাই বুঝবে বেশি, নাকি বুঝবে না? তাহলে অতএব বিএনপি যদি সুযোগ দেন আপনাদের সেবা করার, খালেদা জিয়ার থেকেও বেশি নারীদের খেদমত কেউ করবে না। আমি আর বেশি কিছু বলবো না। আমি আপনাদের আবারও বিশেষ করে আমার মা বোনদের অসংখ্য ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য।